পঞ্চদশ অর্থ প্রকল্পে কোলোরা ২ নম্বর পঞ্চায়েতের উদ্যোগে দুটি বিশুদ্ধ পানীয় জলের ওয়াটার এটিএমের উদ্বোধন হলো। ফিতে কেটে উদ্বোধন করলেন সাকরাইলের বিধায়ক প্রিয়া পাল। কোলোরা গার্লস স্কুল এবং কোলোরা হাই স্কুলে এই দুটি জলের এটিএমের জন্য প্রায় ৬.৫ লক্ষ টাকা খরচ হয়েছে। সবাই জলটা একবার টেস্ট করে দিন ম্যাডাম। বিধায়ক ছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্যা বর্ণালী ঘোষ, ডোমজুর পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, কোলোরা ২ নম্বর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস, উপপ্রধান নিশারুদ্দিন লস্কর, সমিতির সদস্য শ্রবণ খাঁড়া, সোমনাথ বসু, অনিল সাধুকা সহ এলাকার জনপ্রতিনিধি। ওয়াটার এটিএম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা ছিল দেখার মতো। জল থেকে বিভিন্ন জলবাহিত রোগ হয়, তাই বিশুদ্ধ জলের প্রয়োজনীয়তা আমাদের সকলের রয়েছে। কোলোরা ২ পঞ্চায়েতের এই উদ্যোগকে স্বাগত জানান বিধায়ক। কোলোরা ২ নম্বর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস এবং উপপ্রধান নিশারুদ্দিন লস্কর বলেন, অন্যান্য বিদ্যালয়েও ওয়াটার এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে। পুজোর আগে রাস্তা সারাইয়ের কাজও হবে। সরকার থেকে মাননীয় তরফ থেকে যেমন মিড ডে মিলের প্রস্তুত করা হয়, এমনি জলটাও যদি শুদ্ধ হয় বাচ্চারা সুস্থ থাকবে। সেই কারণেই জলের ব্যবস্থা পঞ্চায়েত থেকে করা হয়েছে। খুব ভালো উদ্যোগ। এখানে আর স্কুলও বেশ ভালো, বড় স্কুল, ভালো স্কুল, আন্তরিকতা। আমরা মাঝে মাঝে ভয় পাই মানুষের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা বোধহয় হারিয়ে যাচ্ছে, কিন্তু স্কুলে আসলে বোঝা যায় কতটা আন্তরিকতা, ভালোবাসা আছে। তারা কিছু বলেছে এবারে তহবিলে করতে, দেখছি কতটা কি করা যায়। স্কুলগুলো কাজ করলে অনেকের মধ্যে পরিষেবাটা দেওয়া যায়। আগামী দিনে কোরলা 2-এ আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, কোরলা 2-এ তো যা কিছু রাস্তাঘাট, স্বাস্থ্যকেন্দ্র, শ্মশান সবটাই আমরা এগিয়েছি, অনেক এগিয়েছি। যেটুকু মনে আছে আমি নাটকটাকে বলবো, জেলা পরিষদ আছে, স্কুলগুলোয় আমরা এবার আমাদের উন্নয়নের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকের দিনে দাঁড়িয়ে হয়তো চিত্রটা অন্যরকম, এই কারণে বলছি যে যখন এখানে আসিনি তখন মনে হচ্ছিল একটা মনের মধ্যে যে ছাত্রদের মধ্যে 11-12-এর বাচ্চারাও আছে, টিচাররাও আছেন, কীভাবে তারা মানুষকে গ্রহণ করবে, কীভাবে কী করবে। কিন্তু এখানে এসে দেখলে পুরো চিত্রটাই উল্টো। মানুষের মধ্যে গ্রামের মানুষেরা এরা অত বোঝে না, এরা প্রতিনিধিরা এসে তাদের যে আনন্দ, তাদের উদ্দীপনা, ভালো লাগার জায়গা, এটুকুই বজায় থাক, ভালোবাসা থাক মানুষের মধ্যে, মানুষের ভালোবাসা বজায় থাক আর মনুষ্যত্ব যাক, আর কিছু আমার মনে হয় না এর বাইরে বলা ঠিক বলে। থেকে আমাদের পঞ্চায়েত ফান্ড থেকে 2টি ঠান্ডা পানীয় জলের প্রকল্প বসানো হলো, যাতে মানুষ এই জল খেয়ে শুদ্ধ থাকে। আমাদের এখানে বেশিরভাগ জল বিশুদ্ধ পানীয় জল, সেই জন্য বাচ্চারা যারা স্কুলে সুস্থ থাকে সেই জন্য একটা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এটি মোট কত খরচ হলো? দুটো এতে 6 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আচ্ছা, আগামী দিনে কি আরও পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আরও জলের এটিএম পরিকল্পনা দেওয়া আছে,
যাতে মানুষ আরও জল খায়, সুবিধা মতো জল পায়, বিশুদ্ধ পানীয় জল, সেই ব্যবস্থা করা অঙ্গীকারবদ্ধ আমরা। ওগুলো কি স্কুলে? আরও রাস্তা যেমন শিশু উদ্যান আছে, পাবলিকের জন্য করা হবে। হ্যাঁ, এডিএম ছাড়া আর কি কি প্ল্যান রয়েছে? এটিএম ছাড়া এখন তো বিভিন্ন রাস্তাঘাটে পানীয় জল, রাস্তাঘাট ড্রেন আছে, সুলভরা শৌচালয় আছে, এরকম পরিকল্পনা, আর হাইমাক্স লাইটের ব্যবস্থা আছে। বর্ষার পরে রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে, এ সম্পর্কে পঞ্চায়েত কি ভাবছে কিছু? পঞ্চায়েত ভাবছে রাস্তাগুলো যাতে একটু পুজোর আগে সারার ব্যবস্থা করা, সেই পরিকল্পনা আছে। 50 ফিনান্সের প্রকল্প, সেই প্রকল্পের অর্থে আমরা বেশ কিছু 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঠান্ডা পানীয় জলের ওয়াটার এডিএম করেছি। তার মধ্যে অন্যতম কোলা হাই স্কুল আর কোলা গার্লস হাই স্কুল। আজকে আমাদের প্রিয় বিধায়িকা প্রিয়াপাল উপস্থিত ছিলেন, তার হাত দিয়ে আমরা আমাদের পঞ্চায়েতের অর্থানুকূলে নির্মিত এই দুটি ওয়াটার এডিএম উদ্বোধন করলাম। আমরা গর্বিত যে আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে যে কাজ আমরা করে যাচ্ছি, সেই কাজের যে ফসল, সেই ফসল আজকে আমাদের দুটো গার্লস স্কুল, এই দুটো গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা পাবে। সেই জন্য আমরা খুব গর্বিত এবং আনন্দিত। আগামী দিনেও আমরা চেষ্টা করবো আমাদের বিভিন্ন যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে, সেখানেও আমরা যাতে বিশুদ্ধ এই ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করতে পারি। খুব সুন্দরভাবে আমাদের দুটি ওয়াটার এডিএম আমরা উদ্বোধন করলাম। আমাদের অন্যান্য স্কুলের জন্য কি একই পরিকল্পনা রয়েছে? চিন্তাভাবনা আমাদের আছে, প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার বাজেট। আমরা যে 50 ফিনান্স বা 5th ফিনান্সের যে টাকাটা পাই, সেই টাকা যৎসামান্য আমরা গ্রামের উন্নয়নের কাজে সেই টাকা বেশি ব্যয় করতে আমাদের বাধ্যই আমরা। কিন্তু এক্ষেত্রে তবুও আমরা চিন্তাভাবনা করেছি যে স্কুলের জন্য কিছু করার দরকার। দুটি স্কুল আমাদের কাছে বহুদিন আগে থেকে প্রকল্প জমা দিয়েছে এবং বারবার আমাদের কাছে অনুরোধ করেছে। আমরা খুবই খুশি যে আজকে তাদের অনুরোধটা আমরা রাখতে পেরেছি। না,